ফর্ম দিয়ে এলো, তখন দেখছি আমার নাম নেই, ডিলিট করা আছে। আমার ঘরের সবাইকার নাম আছে, হ্যাঁ, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীর সবাইকারই নাম আছে, কিন্তু আমার নামটাই নেই। ওরা কি করেছে আমি তো ঠিক বলতে পারবো না। আমরা তো ধরো না, বলছে না লিস্টে ইয়াতে নাম নেই, আপনার ডিলিট করা আছে। এটা বিজেপির একটা চক্রান্ত। যে আজকে 4 নম্বর ওয়ার্ডেও আমার কাছে ফোন এসেছিল, বলছে যে নাকি একজন প্রকৃত ভোটার আছে, তাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষটা বাজারে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের একটা চক্রান্ত বিজেপি গোটা পশ্চিমবাংলা জুড়ে চালাচ্ছে। আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে আমাদের পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে, কিন্তু আসামে কোনো এসআইআর এর কাজ হয়নি। তারা নানা রকম রাজ্যকে নানা রকম চোখে দেখছেন, যেখানে বিজেপি ভোট পাচ্ছে না সেখানে নানা রকম তারা কাজ করছেন এবং এসআইআর কে চাপিয়ে দিচ্ছেন। আজকে যখন আমার 2 নম্বর ওয়ার্ডের 72 নম্বর অংশে যখন বিএলও এনুমারেশন ফর্ম দিতে গেল, তখন বাকি যে পরিবারের যারা সদস্য আছে তাদের নাম পেলো, তাদের এনুমারেশন ফর্ম দিল। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে কার্তিক দে বলে যিনি ভোটার আছেন, আমার 2 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের ভোটার, হঠাৎ করে তার নামটা ডিলিটেড, অর্থাৎ মৃত বলে ঘোষণা করা হয়েছে। এবং আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলার চেষ্টা করছেন, তা আজকে প্রমাণিত হলো। বাঁকুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে একটা ভোটার যিনি 2024 সালে ভোট দিয়ে এসছেন, আজকে তিনি 2025 সালে এসে পড়ে তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এটার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমি আমার যারা উচ্চ নেতৃত্ব আছে আমি জানাচ্ছি তাদেরকেও এই ব্যাপারটা, কারণ এই ব্যাপারটা খুব সেন্সিটিভ ইস্যু। কারণ তিনি প্রকৃত ভোটার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে এদের চক্রান্ত, বিজেপি 2026-এর যেটা চক্রান্ত সেটা ধরা পড়ে গেছে। দেখুন, ডিজিটেড কোনো হয়তো অফিসিয়াল সিস্টেমে কোনো ব্রেক বা কারো হয়তো মিস্টেক হতেই পারে, তার জন্য তার ব্যবস্থা করে তাকে তার লিস্টে আবার নাম তোলানোর ব্যবস্থা আছে, তার আইনি সহায়তা দেবে নির্বাচন কমিশন। এটার সঙ্গে তো কোনো, এটা সাধারণ একটা সিম্পল ঘটনা, এটা হতেই পারে 1-2টা ঘটনা, রেয়ারেস্ট, এটা কোনো বিচিত্র কিছু নয়। দেখুন, ওদের সমস্ত কথাবার্তা ভ্রান্ত এবং সমস্ত নিজেদের মন গড়া কথাবার্তা। এই কথার কোনো নির্বাচন কমিশনের সাথে এদের কথা মানেনি এবং সাধারণ মানুষ বা কারোর সাথে এদের কোনো লিঙ্ক নেই। এদের মানুষকে বিভ্রান্ত করে কাজ, এবং তারা নিজেরাই ফর্ম ফিল আপ করছে, ক্যাম্প বানিয়েছে। এটাই তো নির্লজ্জতা ওদের।